এবার সারা পৃথিবীকে দেখিয়ে পশ্চিমা শক্তির বিরুদ্ধে যুদ্ধের সরাসরি ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। নিজেদের শক্তিমত্তা নিয়ে সবসময় আত্মবিশ্বাসী ইরান এবং রাশিয়া পশ্চিমা শক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে কোনো হুমকি মোকাবেলায় এই দুই ভাইয়ের মতো অনড় খুঁজে পাওয়া খুব কঠিন। এবার ইরান রাশিয়া বন্ধুত্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আগামী 20 বছর ধরে অব্যাহত থাকবে। মূলত আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর ক্রমাগত হুমকি নিষেধাজ্ঞা চাপের মধ্যে এটি জাগাচ্ছে আশার আলো। এবার সেই চুক্তি চূড়ান্ত অনুমোদন বিলে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট। সেই চুক্তি প্রায় পুরোটাই জুড়ে আছে দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা, যার মূল ভিত্তি রাশিয়া এবং ইরান একে অন্যকে নিরাপত্তার হুমকি মোকাবেলায় সহায়তা করবে, গোয়েন্দা তথ্য বিনিময় করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তিতে সুস্পষ্ট করে বলা হয়েছে, যদি তেহরান বা মস্কো আগ্রাসন শিকার হয় তবে অন্য পক্ষ সেই আগ্রাসন সহায়তা দেবে না। অর্থাৎ ইরান আক্রান্ত হলে রাশিয়া তার সর্বশক্তি নিয়ে পাশে থাকবে। পারমাণবিক অস্ত্র প্রকল্প ইস্যুতে ইরানের বিরুদ্ধে এবং ইউক্রেনের রুশ বাহিনীর অভিযানের জেরে রাশিয়ার বিরুদ্ধে গত কয়েক বছর ধরে একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র। আর সেই সব নিষেধাজ্ঞা আরও কাছাকাছি এনেছে মস্কো এবং তেহরানকে। 2024 সালে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে রুশ বাহিনী। গত সেপ্টেম্বর রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ইরান সরবরাহ করছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে তেহরানকে S-300 এবং S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং আধুনিক যুদ্ধ বিমান দিয়েছে মস্কো। গেল জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের রাশিয়া সফরে দুই দেশের মধ্যে এই অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছিল। 20 বছর মেয়াদী চুক্তিতে প্রতিরক্ষার পাশাপাশি জ্বালানি, শিল্প, কৃষি, অর্থ ও পরিবহন, বিজ্ঞান, সংস্কৃতি এবং প্রযুক্তি সহ বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার কথা উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে দীর্ঘমেয়াদী চুক্তি তেল, গ্যাস এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উন্নয়নে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করবে। অর্থাৎ চুক্তির আওতায় আগামী 20 বছর ধরে সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। পুতিন এবং আয়াতুল্লাহ খামেনির দেশ চলতি বছরের শুরুতেই চুক্তি স্বাক্ষরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিশেষ কোনো একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এই চুক্তিতে খুশি রুশ প্রেসিডেন্ট পুতিনও দুই দেশের মধ্যে সত্যিকারের গঠনমূলক কার্যক্রম বাড়াতে আহ্বান জানান রাশিয়ার নেতা। তাহলে অন্যদের প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারবে দুই দেশ। প্রতিটি বার্তাতেই সুস্পষ্ট হয়েছিল সে সময় পশ্চিমাদের এই ইঙ্গিত করেছিলেন তিনি।